বুঝছেন? তো এই জায়গাটায় যেমন আপনারা আউটপুটটা দেখেন, আমি যদি আপনাদেরকে বলি এই মেনুটাকে আপনারা আমাকে একটু রাইট সাইডে নিয়ে দেন তো, মানে এই সাইডে নিয়ে দেন তো, আপনারা পারবেন না বললেই চলে, মানে থিমের জ্ঞান দিয়ে আপনারা পারবেন না। পারলে এখন কি করতে হবে, কোডিংয়ের নলেজ ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ, এখন এটা না হয় করলাম, এরপরে বললাম লোগোটা সেন্টারে নিয়ে দেন, এরপরে বললাম সার্চ বারটা সাপোজ এই জায়গায় নিয়ে এসে দেন, এই জায়গায় একটা স্লাইডার নিয়ে দেন। আপনাদের জন্য কিন্তু খুবই কি কষ্ট, খুবই কষ্ট। যেমন আমি যেটা বললাম যে আপনার মেনুটাকে রাইট সাইডে নিয়ে দেন, দেখেন মেনুটা রাইট সাইডে একদমই যে নেওয়া যায় না তা না, নেওয়া যায়, কিন্তু কি করে, কোডিংয়ের নলেজ ইউজ করতে হবে আপনাকে। কি করতে হবে, যে আপনাকে কোডিং জানতে হবে। কোডিং হইলে তাইলে আপনি কি করতে পারবেন, নিতে পারবেন। এখন কোডিং আপনারা কয়জন জানেন বলেন, কোডিং আপনারা কয়জন জানেন? আমরা যদি এই জায়গাটায় আমরা যদি এই জায়গাগুলোতে কোডিং ইউজ করি তাহলে কি এটা এক সাইড থেকে আরেক সাইডে যাইতে পারে, বুঝছেন? তো এখন আমরা এইখানে যে বিষয়টা করব যে আমরা উইদাউট কোডিং নলেজ ছাড়া কিভাবে আমরা আমাদের ইচ্ছা মতো ওয়েবসাইটগুলো, আমাদের বায়ার কিন্তু এখন বর্তমানে যে কাজগুলো হবে আপনাদের কাজ করার জন্য তারা পিএইচডি ফাইল দিবে, ফিগমা ফাইল দিবে বা এক্সডি ফাইল দিবে। ওই ফাইলগুলো দেখে দেখে আপনাদেরকে কী করতে হবে, ডিজাইন করতে হবে। এখন ওই থিমের যুগটা চলে গেছে। আগে একটা যুগ ছিল যে আমি তোমাকে একটা থিম দিচ্ছি, এই থিমটাকে দিয়ে আমার ওয়েবসাইটটা কী করে দাও, সাজায় দাও। আগে একটা যুগ ছিল, কিন্তু এখন ওইটার কি চলে আসছে, অল্টারনেটিভ চলে আসছে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে তারা একটা ফিগমা বা একটা পিএসডি বা একটা জেপিজি ফাইল দিল, কেমন ফাইল দেবে সেটাও আমি আপনাদেরকে দেখায় দিই। যেমন আপনারা চলে যান, আমি যদি ড্রাইভে যাই, এই যে দেখেন আপনাদের এই ধরনের ইমেজগুলো আপনাদেরকে দিবে। হ্যাঁ, এই যে এটা একটা ওয়েবসাইট টেমপ্লেটের ছবি, এরকম দিবে, বা এর থেকে হাই কোয়ালিটি দিবে, এর থেকে লো, যার যেরকম দরকার দিবে, ওইটা আপনাকে কী করতে হবে, ওয়ার্ডপ্রেস দিয়ে ডিজাইন করবে। এখন এইটা যদি আমি আপনাকে দেই, আপনার যতটুকু নলেজ আছে এই নলেজটা আপনি কি করবেন, এরকম থিম কোনটা সেটা খুঁজবেন না, যে দেখে এটার সাথে যায় এরকম থিম কোনটা। আসলে 100% কখনোই মিলবে, 100% বলতে কি 50% মেলাটাও কষ্ট, 50% মেলাটাও কষ্ট। ওই জন্য আপনাকে কাস্টমলি ডিজাইন করা জানতে হবে, বুঝছেন? আচ্ছা চলেন এখন আমরা চলে যাই। আমি এই থিমটাকে একদম কি করে দিচ্ছি, এই থিমটাকে আমি একদম ফ্রেশ করে দিচ্ছি। কেন ফ্রেশ করে দিচ্ছি, এই জায়গায় আমরা আর একটা কাজ স্টার্ট করব, সেই জন্য আমি এটাকে ফ্রেশ করে দিলাম। আমরা WP রিসেটটা ওপেন করলাম, এই যে আমাদের সাইটটা আমি একদম কি করে দিলাম, একদম ফ্রেশ করে দিচ্ছি। হ্যাঁ, একদম ফ্রেশ করছি। আমরা ফার্স্ট অফ অল ধরেন আমি এখন একদম নতুন একটা টপিক স্টার্ট করতেছি, কিন্তু বুঝছেন, যারা আপনারা আগের পার্টটা ভালো করে প্র্যাকটিস করেননি, যারা আগের পার্টটা ভালো করে প্র্যাকটিস করেননি, এইটা ভালো করে প্র্যাকটিস, আমার কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? যারা আগের পার্টটা ভালো করে প্র্যাকটিস করেননি, এইটা প্র্যাকটিস করবেন। ধরেন আমি একদম নতুন করে শুরু করলাম, এইটুক পর্যন্ত তো আপনাদের আসা অতটা কঠিন কিছু না। এখানে জাস্ট কি করা আছে, প্যান্থিয়নে একটা ডোমেইন ক্রিয়েট করা আছে, আর ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে কনফিগারেশন করা আছে, দুইটা ক্লিক করা আছে, রাইট? এছাড়া কি আর এই জায়গায় কিছু আছে বলেন তো? নাই কিন্তু, বুঝছেন? তো দেখেন এই জায়গা থেকে আমরা কিভাবে কাজ শুরু করব। আমাদের পূর্বের ন্যায় আমাদের
আমাদের পূর্বের নয় এবারও কি করতে হবে, একটা থিম ইনস্টল করতে হবে। হ্যাঁ, আমরা একটা থিম ইনস্টল করব। এখানে বেশ কিছু থিম আছে। আমরা এর আগে অ্যাস্ট্রাও ইনস্টল করছি, ওশেন, ডাব্লুপি, নিউজ পেপার এক্স, বেশ কিছুই। আজকে আমরা হ্যালো এলিমেন্টর এই থিমটাকে ইনস্টল করবো। এই থিমটা কেন ইনস্টল করা হয়, এই থিমটা খুবই হালকা, মানে আপনার ওয়েবসাইটটা ভারী হওয়ার সম্ভাবনা একদমই কম, বুঝছেন? কারণ যেহেতু আপনি এলিমেন্টর ইউজ করতেছেন, এখানে থিম কি কোনো ভাইটাল রোল পালন করবে বলেন তো? আমরা তো কাস্টমলি বানাবো, আমাদের নামমাত্র একটা থিম হইলেই হয়েছে না? তো যেটা হালকা, স্পিড ভালো দিবে এবং এলিমেন্টরের সঙ্গে ভালো কাজ করবে, এরকম একটা থিম আমরা সিলেক্ট করি। এর নাম হচ্ছে কি হ্যালো এলিমেন্টর। এটাকে আমরা ইনস্টল করলাম। ইনস্টল করার পর এটা কি করে দিলাম, অ্যাক্টিভ করে দিলাম। তাইলে আমাদের থিম ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে। কারণ আমরা যেটা জানি, ওয়ার্ডপ্রেসে কাজ শুরু করার শুরুতে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে থিম ইনস্টল করা। কমপ্লিট হইল। এরপরে আমরা যাব কোথায় বলেন তো, প্লাগইনে যাব। আমাদের এসেনশিয়াল যে প্লাগইনগুলো আছে, প্রয়োজনীয় প্লাগইন যেগুলো আছে, এগুলাকে আমরা ইনস্টল করি। এর মধ্যে যেমন ক্লাসিক এডিটর আমাদের বেশ ভালোই হেল্প করে, এটা একটা ক্লাসিক উইজেটটাও ভালোই হেল্প করে, দিয়ে রাখি। যদি আপনি চান যে না আমি যখন লাগবে তখন দিব, আমি এটা সম্পর্কে জানি, তাহলে আপনি ইনঅ্যাক্টিভও করে রাখতে পারেন। এখন আপনারা চলে যাবেন এলিমেন্টরটা ইনস্টল করার জন্য। এখন কি করবেন বলেন তো, এলিমেন্টর প্লাগইন ওরা দুইটা ভাগে ভাগ করছে। একটাকে বলা হচ্ছে এলিমেন্টর ফ্রি, আর একটা এলিমেন্টর প্রো। বুঝতে পারলেন কি আপনারা? একটা হচ্ছে এলিমেন্টর ফ্রি আর একটা হচ্ছে এলিমেন্টর প্রো। ফ্রি মানে আপনারা বুঝতে পারলেন, ওর হয়তো যদি 100টা অপশন থাকে, আমরা ফ্রিতে 10টা ইউজ করতে পারবো, বাকিগুলো লক করা থাকবে। যখন প্রোটা ইনস্টল করবো তখন বাকিগুলো কি করা যাবে, ব্যবহার করা যাবে। ক্লিয়ার সবাই বিষয়টা? এখন প্রোটা পেইড কিনতে হয়, আমি আপনাদের একটা ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করাই দেবো, এখান থেকে নিতে পারবেন। তো চলেন আমরা অ্যাড প্লাগইনে ক্লিক করলাম। পপুলারে আপনারা চলে যাবেন। পপুলারে যাওয়ার পরে প্রথম যে প্লাগইনটা পাচ্ছেন, এই প্লাগইনটা কি প্লাগইন, এই প্লাগইনটাই কিন্তু এলিমেন্টর। এইটাই হচ্ছে এলিমেন্টরের পেজ বিল্ডার প্লাগইন। ক্লিয়ার সবাই? এইটাকে আপনারা ইনস্টল করবেন। এটা ডাউনলোড হয়ে ইনস্টল হচ্ছে। এরপরে আমাদের একটা ক্লিক করতে হবে, কিসের জন্য, অ্যাক্টিভ করার জন্য। অ্যাক্টিভ করলেও একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, আপনি ওইদিকে আর যাওয়ার দরকার নেই, ব্যাক চলে আসবেন। ব্যাক আসার জন্য আপনারা চাইলে এই যে admin.php পরের এইটুকু আপনারা মুছে দিয়ে ইন্টারফেস করলে আপনারা অ্যাডমিন প্যানেলে ব্যাক চলে আসতে পারবেন, বা আপনারা এতটুকু মুছে দিয়ে শুধু WP অ্যাডমিন রেখে ইন্টারফেস করলে দেখেন চলে আসছেন। এখন এই জায়গায় আপনারা দেখেন প্লাগইনে যদি চলে যান, যাওয়ার পরে আপনাদের দেখেন এই যে এলিমেন্টরটা কি হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। এইটুকুর কি আউটপুট পরিবর্তন আসলো, আগে এটা আমরা চেক করে আসি সবাই, কি বলেন? আমরা আমাদের কাজের ফলাফল হচ্ছে এইটুকু, কাজের ফলাফল হচ্ছে এইটা। এখন আপনি যদি এই জায়গায় যান, আপনি যদি অল পেজের উপরে ক্লিক করেন, যে আমাদের তো অবশ্যই কিছু কি নিতে হয়, কাজ করতে হলে কিছু পেজ নিতে হয় না, তাছাড়া কি আমরা কাজ করতে পারি? তো আমি এই জায়গাটায় ক্লিক করলাম। আমরা অ্যাড পেজের উপরে ক্লিক করলাম। আমরা না জেনে না বুঝে কোনো প্লাগইন কি করব না, ইনস্টল করব না কখনো, বুঝছেন? আমি এই জায়গায় একটা পেজ নিচ্ছি, পেজের নাম দিলাম কি হোম। এরপরে আমি আর একটা পেজ নিচ্ছি, পেজের নাম দিচ্ছি কি অ্যাবাউট। সার্ভিস।
আমি জাস্ট কয়টা পেজ নিলাম, মানে 4টা পেজ নিছি। এই হলো আমাদের 4টা পেজ। আমাদের কি করতে হয়? পেজ নেওয়ার পরে মেনু বানাইতে হয়। কি করতে হয়? মেনু বানাইতে হয়। আমরা এখন একটা জিনিস বুঝে গেছি এতদিনে, যে আসলে আমরা এই থিমে কয়টা মেনু বানাইতে পারবো, এই জায়গায় সেই কয়েকটা নাম থাকবে। যেমন হেডার আছে আর ফুটার আছে, তার মানে আমরা কি করতে পারবো বলেন তো? হেডার আর ফুটার দুইটা মেনু আমরা বানাইতে পারবো। ক্লিয়ার কথাটা আপনারা? হেডার আর ফুটার দুইটা মেনু আমরা কি করতে পারবো? বানাইতে পারবো। এর বাইরে কিন্তু বানানোর সুযোগ নেই। আচ্ছা চলেন আমরা এখন একটা হেডার মেনু বানাই। আমি লোকেশন সিলেক্ট করতে হয়, আর এখানে একটা কি দিতে হয়? নাম দিতে হয়। এই যে মেইন মেনু হলো হেডার মেনু। আমরা এটাকে ক্লিক করে দিলাম, আমাদের মেনু বানানো হয়ে গেছে। এখন মেনুর মধ্যে আমাদের কি লাগবে? আইটেমগুলো লাগবে। এই যে এই সাইডে আইটেম আছে, দিয়ে দেন। এই যে আইটেম, ক্লিয়ার বিষয়টা? এই হচ্ছে দেখেন আমাদের মেনু চলে আসলো। তো যাই হোক, বাই দা ওয়ে আমরা এতটুকু পাইলাম, এখনো আমরা এলিমেন্টারে কিন্তু যাইনি। অ্যাজ ইউজুয়াল যে নলেজটুকু অর্জন করছি ওইটুক দিয়েই আমরা থিমে কাজ করলাম, ওইটুকের আউটপুটই পাইছি। বুঝতে পারলেন কি কথাটা? এখন আমরা দেখেন কি ফলাফলটা এখন পাবো এলিমেন্টর ইনস্টল করার কারণে। অল পেজে চলে যান, যাওয়ার পরে আপনারা এই হোম পেজটাকে এডিট করেন। এডিট করতে গেলে এই জায়গায় একটা অপশন অ্যাড হয়েছে, এটা আগে কিন্তু ছিল না। অপশনটা কি আছে বলেন তো? এডিট উইথ এলিমেন্টর। আগে ছিল কি এটা? তার মানে ওয়াই আমাদেরকে এখন বলার ট্রাই করতেছে তুমি এখন তোমার পেজগুলোকে এলিমেন্টর দিয়ে এখন এডিট করতে পারবা। তাইলে আমরা এখন এর উপরে একটা ক্লিক করি, কি বলেন সবাই? এর উপরে একটা ক্লিক করলে এখন দেখেন এই জিনিসটা এলিমেন্টরে অন হইলো। আমাদের পেজটা যেটা আগে একটা ওয়ার্ডপ্রেসের এডিটরে অন হয়েছে, এখন সেটা কিছু অন হলো এলিমেন্টরে। দেখেন এখন মজার বিষয় হচ্ছে যে আমরা এখন আমাদের এই পেজটা এলিমেন্টরে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এলিমেন্টরের ইন্টারফেস। এই পিছন থেকে শুনতে পাচ্ছেন আপনারা? সমস্যা হচ্ছে না তো? বলিয়েন বা একটা ফ্যানও অফ করে রাখতে পারেন মাঝে, যেহেতু এসি চলতেছে। তো এই জায়গায় আপনাদের এই যে উইজেট আমি বলছিলাম, আমি বলছিলাম যে উইজেট জিনিসটা কি বলেন তো? উইজেট হচ্ছে কি আমাদের অপশন বা ফিচারগুলো পার্ট ভাগে ভাগ করা, রাইট? এইখানে দেখেন ওনাদের একাধিক উইজেট আছে, মানে একাধিক বলতে 100 এর উপরে। দেখেন অনেক উইজেট আছে, মানে উইজেট মানে অনেক অপশন আছে এখানে। আপনারা ক্লিক করলে শুধু বেরই হবে, বহুত অপশন আছে এখানে। এই অপশনগুলোর মানে হচ্ছে যে আপনার ডিজাইন করার জন্য লাগবে ঠিক ওই রকম একটা, এখান থেকে নিয়ে খালি এখানে টান দিবেন, ওই রকম হয়ে যাবে। ক্লিয়ার কথাটা? আপনার ডিজাইন করার জন্য লাগবে, যেমন সাপোজ একটা ইমেজ লাগবে, টান দেন এইখানে ইমেজ এসে দেখেন চলে আসছে, দেখছেন? এখন এই ইমেজটাকে এইখান থেকে আপনারা এর আগে যেভাবে ইমেজগুলো আপলোড করতেন, যেভাবেই করতেন, এখানেও একই, এইখান থেকে আপনারা নিয়ে যান। আপনারা এই ইমেজটাকে আমরা এই জায়গায় দিয়ে দেই আপলোড করে, এই যে দেখেন ইমেজ চলে আসে। আবার এই প্লাসের উপরে ক্লিক করলে উইজেট মানে অপশনগুলো বের হবে। আমি এই ইন্টারফেসটার সঙ্গে আগে আপনাদের একটু পরিচয় করায় দিই। এটা পাবলিশ মানে কি? সেভ করা। পোস্ট ফাইনালি করার জন্য আমাদের কি করতে হইতো বলেন তো? পাবলিশ মানে হয় ওদিকে পাবলিশ হচ্ছে, প্লাস আমার ওয়েবসাইট এটা কি হয়ে যাচ্ছে? সেভ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এখানেও একই ব্যাপার, এখানে পাবলিশ দিলাম মানে যতটুকু কাজ করছে ততটুকু কি হয়ে গেল? সেভ হয়ে গেছে। এরপরে চোখের একটা আইকন আছে, মানে এটা প্রিভিউ দেখা। আপনাদের কিছু ভুল হবে, যেটা আমি আপনাদের আগে থেকেই বলে দেই কি ভুল করবেন আপনারা। সেটা হচ্ছে কেউ পোস্টটা এলিমেন্টরে বের করে কাজ করতে পারবে।
না, আপনারা পেজ নিয়ে কাজ করবেন এলিমেন্টরে। কোন পেজ নিয়ে কাজ করবেন? অল পেজে যাবেন, অল পেজে যাওয়ার পরে আপনার যে পেজটা সেই পেজটাকে অন করবেন এলিমেন্টরে। অনেকেই আছে মনোযোগ দেয় না, কোনো মতো একটা পেজ অন করে কোন পেজে কাজ করতেছে কি আউটপুট বুঝতে পারে, তাই সারা কাজ করার থেকে না করাই ভালো। ক্লিয়ার কথাটা? অনেকেই আছে কাজ করে কিনা জানি না, যদি জিজ্ঞেস করে কি স্যার করছিলাম, সেভ দেয়নি, মুছে গেছে, এটা কি কোনো উত্তর হতে পারে বলেন তো? এগুলো উত্তর এখানে না দেওয়ারই চেষ্টা করবেন। মুছে গেছে আপনাকে দিয়ে কিন্তু আমি আবার করাবো, কারণ এখানে শেখার জন্য আসছেন, আমার দায়িত্ব শেখানোর, আমি শিখাবো এবং আপনি শিখছেন আমি কিন্তু বুঝে নেব। আপনার মুছে গেছে আবার করতে হবে। ক্লিয়ার বিষয়টা? অনেকে বলে স্যার আমি সবই করছিলাম, আপনি দেখাইছেন, আমি সেভ দেয়নি, কেটে কিছু হয়ে গেছে, এটা কি কোনো উত্তর হতে পারে বলেন তো? হ্যাঁ, এটা কোনো উত্তর হতে পারে না, বুঝছেন? তো এই জিনিসগুলা এইখানে যে ভুলগুলো আপনারা করবেন, যে কোন পেজে কাজ করতেছেন সেটা অনেক সময় বুঝতে পারবেন না। আপনারা দেখে শুনে, যেমন আমি সাপোজ অ্যাবাউট পেজে কাজ করব, আমি অ্যাবাউটে এডিটে ক্লিক করব, এরপরে এডিট উইথ এলিমেন্টর আমি কি করব, অ্যাবাউটে আমি এটাকে ক্লিক করে এটাকে ওপেন করে কাজ করব, তাইলে আমার মাথায় থাকবে আমি কোন পেজে কাজ করছি, অ্যাবাউট পেজে কাজ করছি। এরপরে আমি আবার এখানে ব্যাক চলে যাচ্ছি, আমি সাপোজ অন্য আর একটা পেজে কাজ করব, সেই পেজটাকে আমি সেমভাবে বের করব, বের করেই যে পেজগুলো আপনারা একবার বের করবেন ওই পেজের নামের পাশে কি চলে আসবে, এলিমেন্টর চলে আসবে। তার মানে ও বলবে তো তুমি এই পেজটা এলিমেন্টরে কি করছিলে, অন করছিলে। এরপরে দেখেন আপনার এরপরে আর ওই পেজটা এলিমেন্টর অন করার জন্য এডিট করার দরকার নাই, আপনার যে এডিট উইথ এলিমেন্টর পাশে অ্যাড হয়ে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই জায়গাটা এটা হচ্ছে পাবলিশ, এটা হলো প্রিভিউ। আপনার ডিজাইনটা কেমন দেখাচ্ছে আপনি এখানে ক্লিক করলে ও আলাদা একটা ট্যাবে বের হয়ে আপনাকে প্রিভিউ দেখাবে, বুঝতে পারছেন না? আলাদা একটা হিসেবে প্রিভিউ আপনাকে দেখাবে। এরপরে আছে স্ট্রাকচার। স্ট্রাকচার মানে হচ্ছে আপনারা এখন গ্রাফিক্সের ফটোশপ শিখতেছেন না ইলাস্ট্রেটর শিখতেছেন? ইলাস্ট্রেটরে কি লেয়ার বলতে কিছু বোঝেন আপনারা? লেয়ার দেখছেন কখনো? যতগুলো আপনারা অবজেক্ট নেন প্রতিটার কিন্তু লেয়ার ক্রিয়েট হয়, ওই লেয়ারকে উপর নিচে টানাটানি করলে ওইগুলো উপর নিচে কি হবে, মুভ হবে। ক্লিয়ার বিষয়টা? তো এইটা ধরেন ওয়ান কাইন্ড অফ লেয়ার। এটা কি ওয়ান কাইন্ড, আমি এলিমেন্টর নিয়ে যত কিছু নিব এই জায়গায় সব কিছু কী হয়ে থাকবে, সব কিছু লেয়ার বাই লেয়ার পার্ট পার্ট ভাগ হয়ে থাকবে। আমি যদি চাই ইমেজটাকে একদম নিচে নিয়ে আসবো আমি কিন্তু সেটা করছি। যেমন দেখেন এই জায়গায় আমি যদি এই জায়গায় একটা এখন ভিডিও টান দিয়ে নিয়ে ছেড়ে দিই, তাহলে দেখেন এই যে এখানে একটা ভিডিও চলে আসবে। এইটাকে আমি যদি টান দিয়ে এইখানে দিয়ে দিই তাহলে দেখেন আমি উপরে চলে, তার মানে এটা একটা ওয়ান কাইন্ড অফ লেয়ার। বুঝছেন বিষয়টা আপনারা? এখান থেকে আপনারা বেশ কিছু জিনিস হ্যান্ডেলিং করতে পারবেন। চোখের আইকনের উপরে যদি আপনি ক্লিক করেন ওটা কি হয়ে গেল, হাইড হয়ে গেল, আছে কিন্তু হাইড হয়ে গেছে, আবার ক্লিক করেন চলে আসবে। এইখান থেকে আবার চাইলে আপনারা ডিলিট বা ডুপ্লিকেট, এডিট অনেক কিছুই আপনারা কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। বুঝছেন? এই হচ্ছে স্ট্রাকচার। এটা সার্চ ফাইন্ডার দরকার নাই, এইগুলো আমাদের অতটা লাগবে না। এইটা হচ্ছে রেসপন্সিভ বার, মানে মোবাইলে গেলে এটা দেখতে কেমন হবে, ট্যাবলেটে গেলে কেমন হবে, আর পিসি ডেস্কটপে তো আমরা দেখতেই পাই কাজ করার সময়। বুঝতে পারছেন? পিসি ডেস্কটপে আমরা কাজ করার সময় দেখতে পাই। আর এই জায়গাটায় আপনারা ধরেন যে আপনি কি করতে যাচ্ছেন, অন্য আরেকটা পেজে যাইতে যাচ্ছেন। আমি যদি এটাকে রিলোড করি, দেখেন আমি কি কি পেজ এলিমেন্টরে অন করছি বলেন তো? হোম পেজ অন করছি আর অ্যাবাউট পেজটা অন করছি, এই দুটা পেজ অন করছি না? এখন আমি যদি এই জায়গাটায় রিলোড করি তাহলে আমি এখন এই জায়গাটায় একটা আউটপুটের দেখতে পাবো, সেটা হচ্ছে যে সাপোজ ধরেন আমি হোম পেজে কাজ করতেছি, বাই দ্য ওয়ে আমার এখন খুব দ্রুত অ্যাবাউট পেজে যাওয়া প্রয়োজন, তাহলে এখানে ক্লিক করেন, এই যে দেখেন অ্যাবাউট পেজ এখানে চলে আসছে। আপনি এখানে ক্লিক করলে এখন এখানে কিন্তু কোন পেজ অন হচ্ছে বলেন তো? অ্যাবাউট পেজ অন হচ্ছে। অনেক সুন্দর একটা ইন্টারফেস তারা ক্রিয়েট করে রাখছে। এই যে আমার এখানে এখন কিন্তু অ্যাবাউট পেজ অন হয়ে গেছে। আমি আবার যদি হোম পেজে যাইতে চাই রিটার্ন, এই যে ক্লিক করব হোম পেজে। এখন বলে বাকি যে আরও দুইটা পেজ আছে সার্ভিস কন্ট্যাক্ট, ওইগুলা কেন আসতেছে না?
ওইগুলো আমি এলিমেন্টারে এখন ওপেন করিনি। যখন আমি এলিমেন্টারে ওটাকে ওপেন করব ওইটা এখানে এসে আমার অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার সবাই ব্যাপারটা? ওকে, এটা হচ্ছে আমাদের শর্টকাটে দ্রুত যাওয়ার জন্য এটা ইউজ করি আমরা। এই জায়গায় আমাদের এটা প্রয়োজন আসবে না। হিস্টোরি, এটা হচ্ছে হিস্টোরি। হিস্টোরি মানে হচ্ছে আমি এই কাজটুকু করার জন্য কোথায় কোথায় ক্লিক করছি, এই একটা কি করে রাখছে দেখেন, এই একটা ডেটাবেস করে রাখছে, মানে একটা হিস্টোরি করে রাখছে। আমি লাস্ট এই পর্যন্ত আসছি। আমি যদি প্রথম এইটাতে ক্লিক করি, তাহলে এইটাই যখন আমি ক্লিক করছিলাম শুধু এইটুকু কাজ করছি। এরপরে এইটাই যখন ক্লিক করছি তখন এটা লাস্ট যে কাজটা করছি এটাই ক্লিক করার পরে আমরা দুইটা জিনিস, অর্থাৎ যে কন্ট্রোল জেড করি না আমরা যে আসলে মাইক্রোসফট ওয়ার্ডে বা ফটোশপ ইলাস্ট্রেটরে কন্ট্রোল জেড বা কন্ট্রোল ওয়াই করি, কিসের জন্য করি? একটু ব্যাকে যাওয়ার জন্য। কিন্তু ব্যাকে যায় কীভাবে? এই যে স্টেপ বাই স্টেপ কোথায় কোথায় ক্লিক করছে ওই ক্লিকগুলোতে সে একটা হিস্টোরি করে রাখছে। এই হিস্টোরিগুলোতে সে র্যান্ডমলি কী করে? যাতায়াত করে। এটা হচ্ছে সেই হিস্টোরিটা। তো হিস্টোরির পরে আমাদের যে জিনিসটা আপনারা এখন এই জায়গাটায় পাবেন, হিস্টোরির পরে এখন আমাদের এখানে যে জিনিসটা আপনারা পাবেন, এখানে কিন্তু আপনারা এখন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে পেজ সেটিং। এটা কি বলেন তো? এটা হচ্ছে পেজ সেটিং, বুঝছেন? পেজ সেটিংয়ের বিষয়টা আমি আবার একটু আপনাদের বলে আসি। যেমন আপনারা ওয়ার্ডপ্রেসে চলে যান, না আমরা এটাতেই যাই। যেমন ধরেন এটা আমাদের একটা আউটপুট, এটা আমাদের একটা আউটপুট। তো আমাদের এই জায়গাটায় আসলে ডিজাইন করতে হবে। সাপোজ আমার এই জায়গাটায় ডিজাইন করতে হবে, এই ডিজাইনটাকে আমাকে ওইখানে করতে হবে। তো এখন আমাদের ওইখানে যা হয়েছে তার সাথে কি এই ডিজাইনটা কোনোভাবে যায় না কিন্তু। তো আলটিমেটলি আপনার ডিজাইন করার ক্ষেত্রে আপনার পেজটাকে 3 মুডে আপনাকে কাজ শুরু করার সময় অন করে নেওয়া লাগতে পারে। কয়টা মুডে? 3টা মুডে। একটা হচ্ছে যে আমার এই পেজটা আমাকে একদম আর্টবোর্ড, হোয়াইট আর্টবোর্ড করে নেওয়া লাগতে পারে। যেমন আপনাদের যদি বলি একটা ফ্লায়ার ডিজাইন করেন, আপনারা কি এক্সিস্টিং ডিজাইনে শুরু করবেন নাকি নতুন করে একটা আর্টবোর্ড নেবেন? যদি ডিজাইনটা একদমই নতুন হয়, আনকমন হয়, তাহলে নতুন নিতে হবে। আর যদি বলে আপনার যেটা করা আছে ওইটাই আমাকে শুধু ইনফরমেশন চেঞ্জ করে দেয়, তাহলে কি হচ্ছে? ওই ডিজাইনটাই আপনাকে শুধু কিছু জায়গায় চেঞ্জ করতে হচ্ছে না। আবার যদি বলি যে আপনার যে ডিজাইনটা করা আছে এই ডিজাইনটাই থাকবে, আপনার উপরে নিচে সেম থাকবে, মাঝে শুধু আমাদের কন্টেন্টগুলো কি হবে? চেঞ্জ হবে। এই যে 3টা ভেরিয়েন্ট, এই 3টা ভেরিয়েন্ট এই জায়গাটায় আছে। এই জিনিসটা আপনারা পাবেন কোথায়? এই পেজ সেটিংয়ে। ওর একটাকে বলা হয় এলিমেন্টর ক্যানভাস, আর একটাকে বলা হয় এলিমেন্টর ফুল হোয়াইট, আর একটাকে বলা হয় থিম। কি বলা হয়? এলিমেন্টর ক্যানভাস, এলিমেন্টর ফুল হোয়াইট, এলিমেন্টর থিম। যেমন আপনার এটা একদম হোয়াইট করে নিতে হবে, একদম হোয়াইট আর্টবোর্ড, অন্য কোনো কিছু থাকা যাবে না। তাহলে আপনার জন্য এই যে পেজ লেআউটে যাবেন, এই জায়গায় বলবেন এলিমেন্টর কি? ক্যানভাস। দেখেন এইখানে আর কিচ্ছু নাই। এইখানে কি হয়ে গেছে বলেন তো? মানে আমরা যে 2টা জিনিস দিছি এলিমেন্টর থেকে, মেইনলি ওর চেহারাটা হবে এরকম। এটা হচ্ছে এলিমেন্টর ক্যানভাস। ক্যানভাস মানে কি আর্টবোর্ড না? একদম দেখেন সব ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এরপরে আপনার পেজ সেটিংয়ে চলে যান, আর একটা জিনিস আছে এলিমেন্টর ফুল হোয়াইট। এলিমেন্টর ফুল হোয়াইটটা আপনাদের ওই কনসেপ্টটা কাজে লাগবে। যেমন আমি বলছিলাম যে একটা ওয়েবসাইটের লেআউটে হেডার আর ফুটারটা কি হয়? কমন থাকবে। 100টা পেজ হলে 100টা পেজে হেডার আর ফুটার সেম ডিজাইন এবং কমন ওইটুকুই থাকবে। ক্লিয়ার? বুঝতে পারছি না? আজ পর্যন্ত আমাদের কোনো মানুষ পাইছেন যার মাথাটা পায়ের ওইখানে এরকম পাইছেন? স্ট্রাকচার আল্লাহ তাআলা তৈরি করে দিচ্ছে, কারোর সাথে কারো চেহারার মিল নাই,
কিন্তু আমাদের স্ট্রাকচারগতভাবে আমরা কি এক। আপনারও দুইটা চোখ আছে, আমারও দুইটা চোখ আছে, আপনারও দুইটা কান আছে, আমারও দুইটা কান আছে, আপনারও দুইটা হাত আছে, আমারও দুইটা হাত আছে, এরকম আছে না? তো এই যে বিষয়গুলা, এই বিষয়গুলোতে হচ্ছে আপনাকে যেটা মনে রাখতে হবে, ওয়ার্ডপ্রেসে যে পেজগুলো হয়, একটা ওয়েবসাইটে যদি 500টাও পেজ থাকে, 500টা পেজেই হেডার আর ফুটার তো মাস্ট বি থাকবেই, এবং 500টা পেজেরই হেডার আর ফুটারটা কী হবে? সেম হবে। আর ওয়েবসাইটের সবচেয়ে বড় যে জিনিসটা আপনারা যখন ডেভেলপমেন্ট করবেন বা শিখবেন বুঝতে পারবেন, ওই 500টা পেজের জন্য কিন্তু ওই হেডার আর ফুটার 500টা করে না, একটা করে, একটাকেই শুধু ওরা একটা ফাংশন আছে, ইনক্লুড ফাংশন বলে আমরা। কি ফাংশন বলা হয়? ইনক্লুড, মানে একটাই বানায় 500, একটাই কি করে 500টা জায়গায় একটা ফাংশন করে যায়, 500টা জায়গায় সেট হয়ে যায়। শুধু 500 না, তারপরে যত বাড়তে থাকবে সবগুলাতেই কি হবে? ওইটাই হয়ে যাবে। ক্লিয়ার সবাই কথাটা? তো এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে এই সিস্টেমটাকে আমরা বলতেছি এলিমেন্টার ফুল ওয়াইড। মানে আপনি এখানে যদি আপনার 10টা পেজ হয়, আপনি একটা হেডার আর ফুটার বানাবেন, আপনি ফাংশন সেট করে দিবেন, 10টা 15টা 20টা 30টা যত নেবেন, আপনার হেডার ফুটার কি হয়ে যাবে? সেট হয়ে যাবে। এটাই এখানে বলা হচ্ছে এলিমেন্টার ফুল ওয়াইড। এটাকে কি বলা হচ্ছে? এলিমেন্টার ফুল ওয়াইড। এরপরে একটা অপশন আছে, নাম কি দেখা যাচ্ছে বলেন তো? থিম। থিম মানে হচ্ছে যে আপনি যে থিমটা, যেমন আমি যদি থিমটা দেখেন সিলেক্ট করি, তাহলে আমরা যে খালি এলিমেন্টার থিমটা ইউজ করছি ওই থিমটা আসবে। মানে এটার মানে হচ্ছে যে তুমি থিমটা ঠিক রাখো, এটার সঙ্গে তোমার যা যা দরকার তুমি রাখো, এই কথাটার মানে বুঝছেন? যে তুমি থিমটা ঠিক রাখো, এই থিমটাই ব্যবহার করো, তোমার এডিশনাল আরও যা যা লাগে এই থিমের সাথে সেটাকে তুমি কি করে নাও? অ্যাড করে নাও। এখন আপনারা আমাকে এই জিনিসটা একটু কনফার্ম করেন, যেই পেজ লেআউট বা পেজ সেটিংয়ের এই 3টা জিনিস আপনারা ক্লিয়ার হইতে পারলেন কি না? আমাকে আপনারা বলেন, যদি ক্লিয়ার না হন আমি আবার এক্সপ্লেইন করবো আপনাদের। হ্যাঁ, ফুল ওয়াইডটা কি হবে? যখন আপনাকে আমি একটা ওয়েবসাইট বানাইতে দিব, যে ওয়েবসাইটে সাপোজ 5টা পেজ আছে, এখন 5টা পেজই কিন্তু আপনাকে কাস্টমলি কি করতে হবে? ডিজাইন করতে হবে না? কিন্তু যেমন একটা কমন যে সেকশনটা আছে যেটা বলছি হেডার ফুটার, এখন এই হেডার ফুটার কি 5টা পেজের জন্য আপনি আলাদা আলাদাভাবে করবেন? একই জিনিস আপনি কেন বারবার করবেন? একবার করবেন, ওর একটা ফাংশন আছে, ওটা ওকে করে দিলে এরপরে যত পেজ দিবেন ওটা অটোমেটিক এটা সেট হয়ে যায়, মানে কাজটা আপনার সম্পন্ন হয়ে গেছে। আর এই কাজটা আমাদেরকে সাপোর্ট দেয় এলিমেন্টার ফুল। আর এলিমেন্টার ক্যানভাস মানে ওটা না, ও একদম সব হোয়াইট করে দেবে, কোনো কিছু থাকবে না, কোনো কিছু থাকবে না। চলেন, কাজ করতে গেলে আমরা জিনিসগুলো কি হয়ে যাব? ক্লিয়ার হয়ে যাব, বুঝছেন? আমি তাইলে এই জায়গায় আমি পেজ সেটিংটা বলতে পারছি আপনাদের, এটা আমাদের লাগবে না। আর এটা হচ্ছে প্লাস চিহ্নটা হচ্ছে অল এলিমেন্ট, মানে অল অপশন। অল অপশনটাই হচ্ছে কি? অল অপশনটাই হচ্ছে আমাদের এই প্লাসটা। যখন আপনি সাপোজ একটা কাজ করতেছেন, অল অপশন এটা বের করতে হবে, এই প্লাসে ক্লিক করবেন, বের করবেন, এই জায়গায় চলে আসবে। এখানে অনেক অপশন আছে। আর এই জায়গাটায় আপনারা অ্যাডমিন প্যানেলে যাইতে যাচ্ছেন, ক্লিক করেন এক্সিট টু ওয়ার্ডপ্রেস। এই জায়গায় অবশ্যই তুমি যতটুকু কী করছো এটাকে সেভ করতে চাও, আমরা বললাম এতটুকু আমি সেভ করতে যাচ্ছি। এই জায়গায় আপনারা এক্সিট টু ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন, এক্সিট টু ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে দেখেন আপনারা বুঝি না। হ্যাঁ, আপনারা সাপোজ এলিমেন্টরে আছেন, কিন্তু এখন আপনাকে অ্যাডমিন প্যানেলে যাইতে হবে। কোথায় যাইতে হবে বলেন তো? ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে যাইতে হবে। তাহলে এই যে ওয়ার্ডপ্রেসের আইকন বা এলিমেন্টরের আইকন, এটা ওয়ার্ডপ্রেসের না, এটা এলিমেন্টরের আইকন, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন আপনারা এই যে এক্সিট টু ওয়ার্ডপ্রেস, এর উপরে ক্লিক করেন, দেখেন আপনার অ্যাডমিন প্যানেলে চলে আসবে।
সবাইকে আমরা কি বুঝতে পারলাম এতটুকু আমাকে বলেন। আচ্ছা, এতটুকু যদি এখন আপনারা বুঝতে পারেন, তো আমি আবার এলিমেন্টার এটা যাচ্ছি, যাওয়ার পরে আমরা এই জায়গাকার বিষয়টা বুঝে গেছি। এরপরে এখন আমরা যে কাজটা করব, এই অপশনগুলো নিয়ে আমরা একটু কথা বলি। আমাদের দেখেন ও অল্প কিছু অপশন, অর্থাৎ এই কয়েকটা শুধু ফ্রি দিছে, কন্টেইনার, গ্রিড, আর এই জায়গায় মেবি আপনার 9টার মতো আপনারা পাবেন। এই 9টার মতো অপশন সে আমাদেরকে ফ্রি দিছে। বাকিগুলাতে দেখেন মুকুট পড়া আছে। মুকুট মানে সে বোঝাচ্ছে তুমি এটা খুলো, মুকুটটা খুলো, মানে কিনে প্রোটা ইনস্টল করো, দেখো এটা খুলে যাবে। ও আমাদেরকে সেটা বোঝাচ্ছে। বুঝতে পারলেন কি আপনারা বিষয়টা? এখন এই অপশনগুলোয় অনেক সুন্দর সুন্দর ফিচার আছে। আর আপনারা যখন ইউজ করবেন সবাই মাথায় রাখবেন, কন্টেইনারের আর গ্রিডের নিচের জিনিস থেকে ইউজ করা শুরু করবেন। এইগুলা ইউজ করবেন না। বুঝতে পারলেন বিষয়টা? এইগুলা ইউজ করবেন না। আপনারা শুরু করবেন হচ্ছে যে লেআউটের কন্টেইনার গ্রিড আছে না, এই জায়গাতে। যেমন আপনি একটা হেডিং নেবেন, হেডিং কিন্তু এই জায়গা থেকে নেবেন। হেডিং কিন্তু উপরেও আছে, এই হেডিং নিয়েন না, অর্থাৎ এটাকে আপনারা আটকে রাখেন। আপনারা এই জায়গা থেকে কাজ করা শুরু করবেন। মানে এইগুলা নিয়ে কাজ করতে গেলে আরও কিছু এডিশনাল প্লাগইন দিতে হয়, এগুলো দরকার নেই। আর এই জায়গা থেকে ওর মেইন অপশনগুলো শুরু হচ্ছে। আমরা এই কয়েকটা পাচ্ছি ফ্রি, আর এইগুলা শুরু হচ্ছে কি পেইড, মানে প্রোটা লাগবে আমাদের। চলেন আমরা এখন প্রোটা ইনস্টল করার ট্রাই করি। আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিব। আপাতত এখানে দেখেন আপনারা, এই যে প্রো এলিমেন্ট, এই ওয়েবসাইটেও আপনারা গেলে যাইতে পারেন। আমি মিটের ইনবক্সে দিয়ে দিচ্ছি, আপনারা এই মিটের ইনবক্স থেকে নিয়ে নেন। এই যে proelement.org, এই ওয়েবসাইটটায় যাবেন। যাওয়ার পরে ডাউনলোডের উপরে একটা ক্লিক করেন। কোথায় ক্লিক করলেন বলেন তো? ডাউনলোডে ক্লিক করলে আপনার এই জায়গায় যে ডাউনলোড হয়ে গেল প্রো এলিমেন্টটা। বুঝছেন বিষয়টা? আর যদি একদম মেইন ফাইলটা কিনতে চান তাহলে আপনারা চলে যাবেন এই যে এলিমেন্টর প্রোর ওয়েবসাইটে চলে যাবেন। এটা হচ্ছে এলিমেন্টর প্রোর ওয়েবসাইট। আগে আমরা একবারে কিনে নিতাম, এখনও মান্থলি বেসিস বিক্রি করে। এই যে প্রাইসিংয়ে যাবেন, প্রাইসিংয়ে গেলে আপনার এখানে প্ল্যান করা আছে। এই যে প্ল্যান করা আছে $5 কি মান্থলি $5 একটা ওয়েবসাইট বানাইতে পারবেন, এতগুলা উইজেট পাবেন। এই যে জিনিসগুলো আর কি বলছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। বুঝতে পারলেন? এটা হচ্ছে এলিমেন্টরের একদম মেইন ওয়েবসাইটটা। এই জায়গাটায় আপনার অ্যাডভান্স আছে, এই জায়গায় আপনারা সাইট করতে পারবেন। এটাতেও একটাই করতে পারবেন। এটা 85টা উইজেট পাবেন, মানে পার্ট পাবেন, 85টা অপশন পাবেন। ক্লিয়ার আপনারা? এরপরে পপুলার যেটা সেটা আছে, এইখানে আপনার মোটামুটি এটাতে আরও কিছু জিনিস এক্সট্রা আছে। এআই জেনারেটেড কোড, কপি, ইমেজ, লেআউট, এই জিনিসগুলো আছে। বুঝছেন? তো এখানে বেশ কিছু জিনিস আছে, আপনারা এগুলো দেখবেন। দেখে যেটা ভালো মনে হয়, যদি কখনো কেনার প্রয়োজন মনে করেন কিনতে পারেন। বুঝছেন? তবে এটা কিনলেও আপনারা যে ফেসিলিটি পাবেন, এইখান থেকে ফ্রি নিলেও আপনি একই ফেসিলিটি পাবেন। সবাই বুঝতে পারলেন বিষয়টা? তো এখন আপনারা চলে যান। আমাদের এটা ডাউনলোড করা হয়ে গেছে। এখন আমরা প্রোটা ইনস্টল করব। আমরা কিভাবে ইনস্টল করতে হয় আমরা জেনেই গেছি। প্লাগইনে চলে যাব, ইনস্টল প্লাগইন। কেউ কিন্তু এলিমেন্টর এই ফ্রিটা আগে ইনস্টল না করে প্রোটা দিয়েন না। আমার কথা বুঝতে পারলেন? তাইলে আপনার এই ওয়েবসাইটটা হারায় যাবে, মানে এটাকে আমরা বলি ক্র্যাশ করবে। কি করবে? এটা রিটার্ন পাবেন না। রিটার্ন পাওয়া বলতে কি, যদি আপনার নিজের সি প্যানেল হয়, নিজের ডোমেইন হোস্টিং হয়, তাইলে রিটার্ন পাওয়া যায়। কারণ ওই জায়গায় আমরা ভিতরে ঢুকতে পারি। আর যে প্লাগইনটা ইনস্টল করার কারণে আমার ক্র্যাশ করছে, এই প্লাগইনটা আমরা ভিতরে গিয়ে আনইনস্টল করে দেই বা ডিলিট করে দিই, তখন চলে আসে। আর প্যান্থিয়নের ভিতরে যাওয়া যায় না। বুঝছেন? যেখানে ফাইল আছে
ওই জায়গাটা এক্সেস করা যায় না, ওই জন্য বলছি যে হারায় যাবে। বুঝতে পারলেন বিষয়টা? ওই জন্য বলছি যে এটা কি হয়ে যাবে, এটা হারায় যাবে এইটা। আচ্ছা এখন আপনারা যান, যেমন আমি এখানে অ্যাড প্লাগ ইন করলাম, হ্যাঁ একবার আর একবার বলতে যে প্লাগ ইন দুইটা, এলিমেন্টার প্রো আর এলিমেন্টার ফ্রি। আপনার ফ্রিটা আগে ইনস্টল করবেন, এরপরে প্রোটা আগে করতে গেলে আপনার ওয়েবসাইটটা কি হয়ে যাবে, ক্র্যাশ করবে। এতটুকু শুধু মাথায় রাখবেন। চলেন এখন আমরা আপলোড প্লাগইনের উপরে ক্লিক করলাম, চুজ ফাইল, প্রো এলিমেন্ট, ওপেন। অ্যাক্টিভ প্লাগইন। তাহলে এখন আপনারা এখানে দেখেন আমাদের প্রোটা কি হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। প্রোটা ইনস্টল হয়ে গেছে, আবার এখানে এলিমেন্টারটাও হয়ে গেছে। সেই সাথে আমরা যদি এখন এই জায়গায় একটা রিলোড করি, তাহলে এই যে মুকুটগুলো আছে দেখেন, এই মুকুটগুলো এখন কি হয়ে যাবে, এই মুকুটগুলো এখন দূর হয়ে যাবে, মানে মুকুটগুলো খুলে গেছে। দেখেন তো আর ওই মুকুটগুলো আছে কিনা। তার মানে এখন এইগুলোও আমরা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। হ্যাঁ, আপনারা প্রথমত আমাকে